এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি, ট্রাম্প নেপথ্যে যে কারণ। সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে 70। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে ট্রুডো। রাশিয়ার উপর বিরতিহীন চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির। ট্রাম্প একটা গুন্ডা, বেলজিয়ামের প্রধানমন্ত্রী। কানাডা ও মেক্সিকোর পণ্য শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প। সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি, ট্রাম্প নেপথ্যে যে কারণ। আগামী সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সৌদি আরবে সফরে যাবেন। আগামী মাসে সফররত হতে পারে জানিয়েছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি ও ট্রাম্প পৃথকভাবে তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্যই আগামী সোমবার দেশটিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জেলেনস্কি সৌদি সফরে যাচ্ছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে। জেলেনস্কি আরও লিখেছেন, এরপর তার সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরব থেকে যাবেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন। সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে 70। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। এক্স পোস্টে লেখা হয়েছে, সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় 70 জনের বেশি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন। সিরিয়া ভিত্তিক বার্তা সংস্থা স্টেপ জানিয়েছে, নিহত প্রায় 70 জনের সবাই সাবেক সরকারপন্থী যোদ্ধা। এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আরব নিউজ তাদের এক প্রতিবেদনে 48 জন নিহত হওয়ার খবর দেয়। খবরে জানানো হয়, নিহতদের মধ্যে সরকারি বাহিনীর 16 জন, আসাদপন্থী 28 জন আর 4 জন বেসামরিক নাগরিক। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। চীনকে এবার কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুত এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও বলেছেন তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। নিউ ইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, দ্বিপাক্ষিক কূটনীতিতে আরও শঙ্কা বাড়ল বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময় চীনকে ফের শুল্ক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প। চীন সহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই দেশগুলো আমেরিকার পণ্য যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও তত বেশি শুল্ক চাপাবো। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে ট্রুডো। অদূর ভবিষ্যতেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের যুদ্ধে লিপ্ত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের একদিন পর বৃহস্পতিবার কথা জানান। ট্রুডো জানান, কানাডা শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। তার লক্ষ্য হল ব্যবস্থাগুলো অপসারণ করা। তিনি বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে আমরা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে থাকব। কানাডা 2 দিন আগে 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত এই ব্যবস্থাগুলো বহাল থাকবে বলে জানিয়েছে ট্রুডো। 1 ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে। রাশিয়ার উপর বিরতিহীন চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগে কোনো বিরতি না নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির একটি বিলাসবহুল হোটেলে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর এই আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, হোটেলটিতে বৈদেশিক সহায়তার কর্মীরা ছিলেন। এর আগে গতকাল বুধবার ইউক্রেনের জেলেনস্কির নিজ শহরে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় 4 জন বেসামরিক নাগরিক নিহত ও 30 জনের অধিক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, আক্রমণের ঠিক আগ মুহূর্তে একটি মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকরা হোটেলে প্রবেশ করেছিলেন। এই স্বেচ্ছাসেবকরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক, তবে হামলায় তারা বেঁচে গিয়েছিলেন। তিনি আরো বলেন, জীবনের বিরুদ্ধে এই যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগে অবশ্যই কোনো বিরতি রাখা উচিত না। ট্রাম্প একটা গুন্ডা, বেলজিয়ামের প্রধানমন্ত্রী।
ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের করা সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ওয়েভার বলেন, ট্রাম্প যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে, সে আসলে একটা গুন্ডা। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্পের আচরণ একপাক্ষিক বলেও ইঙ্গিত দিয়েছেন ওয়েভার। বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি। ওয়েভার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মিত্র। একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না। এএফপি। কানাডা ও মেক্সিকোর পণ্য শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের উপর চলতি সপ্তাহে আরোপ করা 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এ পদক্ষেপ নেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর দেশটিতে যে অস্থিতিশীল বাণিজ্য নীতির উপস্থিতি পরিলক্ষিত যাচ্ছে তারই সাম্প্রতিকতম প্রতিফলন তার এই পদক্ষেপ। এমন বাণিজ্য নীতি আর্থিক বাজারকে নাড়া দিয়েছে এবং মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির মন্দা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া ট্রাম্পের এই ছাড়ের মেয়াদ আগামী 2 এপ্রিল শেষ হবে। এই দিন থেকে বিশ্বজুড়ে সব মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার ট্রাম্প কানাডা ও মেক্সিকো এই উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেন। দুদিন পর গতকাল সকালে শুধু মেক্সিকোকে এই পদক্ষেপ থেকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেন তিনি। তবে দুপুরের পর এই সংক্রান্ত সংশোধনীতে তিনি যখনই সই করেন তখন কানাডাকেও এর অন্তর্ভুক্ত করেন, অর্থাৎ কানাডাকেও সাময়িক শুল্ক অব্যাহতি দেন। এই তিনটি দেশে নর্থ আমেরিকান বাণিজ্য চুক্তির অংশীদার।